গুড মর্নিং। গুড মর্নিং এখন পুরোপুরি নেই। হ্যাঁ, 9টা বেজে গেছে, সব রেডি আছে। সো কেমন আছো তোমরা সবাই? কি রোদ উঠেছে দেখো। ছাদে এসেছি। অ্যাকচুয়ালি ওয়াশিং মেশিনের সার্ফটা শেষ হয়ে গেছে, তো আমার হাজব্যান্ড দেখো 2 বালতি সকালে কাচলো। আমি রান্নাবান্না করলাম। কি রান্নাবান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাইকে জয়গোপাল জানিয়ে আজকে ছোট্ট মিনি ব্লগটা শুরু করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। কেমন আছো তোমরা বলো, প্লিজ জানিও। গাছে কত প্যারা ধরেছে। আবার সকালবেলা অনেক ফুল তুলেছি জানো তো, নিচে গিয়ে ফুল, তারপরে কী বলো ওটাকে, তুলসী পাতা সব তুলে নিয়ে এসে পুজো দেওয়ার জন্য। এখন গোপাল উঠায়নি, এখানে একটা প্যারা হয়েছে জানো তো, অনেক বড় দাঁড়া দেখাচ্ছে তোমাদেরকে, দেখে না পড়ে যায়, ভয় করে। এই দেখো প্যারাটা পাকেনি এখনো, আর একটু পাকবে। আমার হাত যাবে না, ভয় করে আমার। তো চলো পরে সেগুলো মেলবো, আগে আমার হাজব্যান্ডকে রেডি করে দিই। 9টা বেজে গেছে। আবার আসছি, কী রান্নাবান্না করছি তোমার কাছে শেয়ার করছি। তো বন্ধুরা, আজকে রান্না হয়েছে আলুর দম, আর এখানে করেছি টমেটো দিয়ে একটুখানি ডাল, যেটা দিয়ে আমার হাজব্যান্ডকে টিফিন দিয়েছি। বেগুন ভাজা, আলুর দম দিয়ে। এখানে আছে একটু বেগুন ভাজা, আর এখানে দেখো আটা মাখা আছে। আমি এখন রুটি করব। আজকে মেনু কিন্তু এখানেই সমাপ্ত আমাদের। সো এখন আমি রান্নাঘরে যাচ্ছি রুটি করার জন্য, ঠিক আছে? রুটিটা করে নিই, খিদে পেয়েছে, নিজে খাওয়ার চিন্তাও করতে হবে। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, হাজব্যান্ড বেরিয়ে গেছে, মেয়ে পড়তে গেছে, মেয়ে আসবে পড়া থেকে, তারপর আবার মেয়েকে, তারপর আবার গোপাল সোনাকে ঘুম থেকে ওঠানো। এখনো প্রচুর কাজ। 2টো বেড কভার চেঞ্জ করব, বিছানার, রান্নাঘর পরিষ্কার করব, বহুত বহুত কাজ বন্ধুরা। চলো, এই যে বসে পড়েছি, রুটি করে নিই নিজের জন্য, তারপর করে রেখে গোপালকে তুলবো, গোপালকে তুলে নিজে ওষুধ খেয়ে খাবার খাবো, খেয়ে তারপর মেয়ে আসবে, খেতে দেবো, তারপরে বিছানা চাদর কমপ্লিট করে ঘরটার সব আজকে মুছবো। আজকে পুরো ঘর মুছবো। পরিশ্রম করতে হবে, মোটা হয়ে যাচ্ছি, পরিশ্রম করতে হবে। দেখো, শরীর যদি মেয়েদের ভালো থাকে, মেয়েরা কাজ করতে কোনোদিন পিছপা হয় না। শরীর ভালো থাকলে সমস্ত কাজে এনার্জি থাকে, ভালো লাগে কাজ করতে। আর সব থেকে বড় কথা, খিদে পেলে আগে খেয়ে নেবে, তারপরে কাজকর্ম করবে। আগে নিজেদের যত্ন নেওয়ার জন্য কিন্তু কেউ নেই। তুমি সবাইকে পরিপাটি করে গুছিয়ে দেবে, বাট তোমাকে গুছিয়ে দেওয়ার কিন্তু কেউ থাকবে না। তাই তোমাকে তোমার চিন্তাটা সবার আগে করতে হবে, তাই তো? তো চলো, এবার আমি আর বকবক না করে রুটিটা করে নিই। বেজে গেছে অলরেডি 9টা 18। আমার মেয়ে চলে আসবে পড়া থেকে। সারা ফেসবুক জুড়ে একটা বেদনাদায়ক দুর্ঘটনা ঘটে গেছে, সেটা তোমরা সবাই জানো। মানে পেজ বা প্রোফাইল খুললেই দেখা যাচ্ছে। তো যতটুকু বুঝলাম যে কিছু কারণে হয়তো ভাই ছোট ভাইটা এরকম করেছে। ভাইটার সঙ্গে আমার সেইভাবে কোনো পরিচয় নেই, কিন্তু ভাইকে আমি কাজ